নাই। আবার সারা রাত ধরে এই যে খারাপ কেন তাও কিন্তু কোনো কথা না। এর মধ্যে থেকে যেটা আপনাদের ভালো হবে, যেটা আপনারা গ্রহণ করে নিতে পারবেন, এই গ্রহণের উসিলায় একটা কথার আমল যদি কোনো ব্যক্তি করে, অন্তত পক্ষে ওই ব্যক্তির উসিলায় আমি ফারজানা আমার জীবনের গুণটা মাফ হইতে। আর আমাদের দেশে আমার এই রাজীব ভাইয়ের এলাকায় একজন শিল্পী ছিল, যার নাম ছিল রুহুল আমিন দেওয়ান। এই রুহুল আমিন দেওয়ান একটা কথা বলছে যে যেই গানে আশেক শ্রোতা জ্ঞানীবর্গ, আপনারা হলেন জ্ঞানীজন বিচারক নাকি বাবা? আজকে আপনারা হইলেন বিচারক, আমরা হইলাম আসামি। আমাদের 10 গুণ বিচার করার দায়িত্ব হইল আপনাদের উপর। তো আমার কাকা রুহুল আমিন দেওয়ান বলছে যে যেই আসরে যেই মজলিসে গানকে বিচার করা না হয়, সেই আসরকে মানুষ মূল্যায়ন না করে, ওই আসরের টাকা যেন আমার আল্লাহ রুহুল আমিন দেওয়ান না করে। আমি ফারজানা ওইটাই বলি যে আমার দ্বারা যেন আল্লাহর পদ্ধতি কদম হাত দিয়ে কই, আমার দ্বারা যেন এমন কোন কাজ না হয় যে কাজ দ্বারা মানুষ কিছু শিখতে। একটি দরবারি শান আমি রাখি, পক্ষ থেকে বন্দনার আগেই পালা দেওয়া হয়ে গেছে। পালার পর তার দরবারি গানে আমার বাগে তেমন একটা পড়বে না, সব ওনার বাগেই পড়বে। আমি একটা আগে গাই।